বিষ্ণুরা একাডেমির পক্ষ থেকে আমি বিষ্ণুরে বলছি। এই লিসনে আমি আপনাদের 3D ম্যাক্স নিয়ে আলোচনা করব। 3D ম্যাক্স ডাইনিং টেবিল নিয়ে আলোচনা করব এবং একটি ডাইনিং টেবিল কীভাবে কাঠের উপরে গ্লাস বসিয়ে একটি ডাইনিং টেবিল তৈরি করতে পারবেন ইন্টেরিয়রের ক্ষেত্রে একটি বিল্ডিংয়ের। তো আমি শুরু করতেছি। প্রথমে একটা বক্স নেব। লেন্থ আমি 76.238 সেন্টিমিটার দেব এবং ওয়েট দিব হাইট দিব এবং সিগমেন্ট ওয়েট সিগমেন্ট আমি 6 দেব। ওয়েট সিগমেন্ট 6 বেশি দেব। আমরা যদি F6 প্রয়োগ করি তাহলে আমরা সিগমেন্টগুলো দেখতে পাবো। এবং মডিফাই লিস্ট থেকে আমি এডিটিং ম্যাচ দিয়ে আমি ভার্টেক্স নেব। সবুজ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভার্টেক্স, আর যেগুলো সাদা লাইন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিগমেন্ট। আমরা শুধু উপরের ভার্টেক্সগুলো সিলেক্ট করব, নিচের ভার্টেক্সগুলো তুলে দেব। আপনারা দেখলেন যে সাইডের সিগমেন্টের ভার্টেক্সগুলোকে আমরা সম্পূর্ণ তুলে দিলাম, শুধু মাঝখানের ভার্টেক্সগুলোকে নেওয়া হলো। এখন আমরা যদি এটাকে আমরা ত্রিভুজাকৃতি তৈরি করলাম সেটাকে। ওকে, ত্রিভুজাকৃতি হয়ে গেছে আমাদের। ওরা দেখলেন একটা বক্স থেকে আমরা কি সিগমেন্ট কি অবজেক্টটাকে যেমন শেপ দিতে যাব আমরা তেমনই শেপ দেওয়া যাচ্ছে। আবার ভার্টেক্স নিয়ে আমরা এটাকে সমান করে নিলাম, যেগুলো সমান নেই। পলিগন নেব এবার। আপনারা যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে দুপাশে সিলেক্ট হবে। এগুলো আগে জানেন আপনারা যারা ফটোশপে কাজ করেছেন। এবং আমি এক্সট্রুড করব। এক্সট্রুড করলাম। এটা আপনার অভিরুচির মতো নিতে পারেন। আমিও আমার অভিরুচির মতো নিলাম, যতটুকু আপনার পছন্দ। একটা ট্রি টেবিলের যতটুকু প্রয়োজন। এবং নিচে কার্পেট দিতে পারেন, আপনার মন মতো কার্পেট দিতে পারেন এবং কার্পেটের ম্যাটেরিয়ালও সেট করতে পারেন। ওকে, লেন্থ ওয়েট হাইট দেওয়া শেষ এবং সিগমেন্ট 3 দিলাম আমি, লম্বাটা এবং ওয়েটটা এবং হাইটটা 1 সিগমেন্ট রাখলাম। সেই যেটা আমরা এখন তৈরি করলাম এটা আমরা উপরে তুলে এটাই আমরা গ্লাস করব এবং চতুর্দিকে ফ্রেম দেব এই অবজেক্টটাকে।
নির্দিষ্ট উচ্চতায় নিচ্ছি আমি এটা। ওকে, যারা বেসিক নিয়ে ধারণা কম আছে তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে এই বেসিক নিয়ে ধারণাটা সম্পূর্ণ হবে। যে 4টা ভিউ পোর্ট আছে, 4টা ভিউ পোর্টে কোন সময় গিয়ে আমাকে কাজ করতে হবে, এই বিষয়ে যদি আপনার ধারণা বেসিকটা না থাকে তাহলে আপনি ভুলে যাবেন যে আমার কোন সময় গিয়ে আমি অবজেক্টটাকে কেমন শেপ দিয়ে দিতে গেলে কোন ভিউ পোর্টটাতে যেতে হবে, ফ্রন্টে যাইতে হবে, লেফটে যাইতে হবে বা পার্সপেক্টিভে যাইতে হবে। তো মডিফাই লিস্টে গিয়ে আমরা এডিটিং ম্যাচ নিয়ে আবার কমায় নিলাম, এটাকে কমায় নেব। দুই অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম এবং সেই উপরে টেবিলের যে অবজেক্ট আছে তার সাথে অ্যাড করে দেব। ওকে, সেম ভাবে এই পাশের অবজেক্টটাকে আমি করে দিচ্ছি। এবার এই অবজেক্টটাকে আমি সেগমেন্টগুলোকে দেখতেছি, মডিফাই লিস্টে যাব, মডিফাই লিস্টে এডিটিং ম্যাচে যাব, এডিটিং ম্যাচে গিয়ে ভার্টেক্স, এটা তো ভার্টেক্সগুলো সিলেক্ট করব, শুধু মাঝখানের ভার্টেক্সগুলো আমি সিলেক্ট করলাম এবং স্কেল নিব, ভার্টেক্সগুলা সাইড করে দিলাম এবং এই ভার্টেক্সগুলোকে আমিও আলাদা করে দেব, কারণ আমি চতুর্পাশে যে বর্ডারটা দিব এবং মাঝখানে গ্লাস লাগাই দিব সেটা করে নিলাম। চতুর্দিকে আমার ম্যাটেরিয়ালস থাকবে এবং মাঝখানে গ্লাস লাগানো থাকবে, সেরকম একটা ট্রি টেবিল আমি যেহেতু তৈরি করতেছি। এবার ম্যাটেরিয়ালে গেলাম, ম্যাটেরিয়ালে গিয়েই আমরা গ্লাসটা লাগাবো। পলিগন নিয়ে সেট করলাম, এবার ম্যাটেরিয়ালে গেলাম, একটা অবজেক্ট নিলাম ম্যাটেরিয়ালসের, বিট ম্যাপ নেব, ওকে করলাম এবং আপনারা নিচেরটা আমরা কাঠের দিব, তার জন্য আমরা কাঠের কালারের ম্যাটেরিয়াল নিলাম। এবার আরেকটা অবজেক্ট নেওয়ার পরে এটার অপারেসিটিটা আমি যত কমাবো তত আমার সেটা পরিষ্কার লাগবে। তো অপারেসিটিটা 40 রাখলাম, এটা 47 রাখলাম এবং লেভেলও 210 রাখলাম। এই যে গ্লাসের ম্যাটেরিয়াল চলে এসেছে, ম্যাচ করব আমরা, ম্যাচ নান করলাম, বিট ম্যাপে গেলাম, ওকে, গ্লাস হয়ে গেল।
ওকে, আমাদের গ্লাস হয়ে গেল। আপনারা যদি এখন দেখেন যে দেখা যাবে, এবং সাইডের যে বর্ডারটা আমরা সেটাকে পলিগন করে নিলাম। পলিগন করে নিয়ে আমি এই কালারটা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি নাম দিতে পারি যে এই অবজেক্টটার জন্য আমি এই নাম দিচ্ছি। আমার উটের কালার হয়ে গেল। আমার উটের কালার হয়ে গেল, কাঠের কালার হয়ে গেল। এবার তৈরি হয়ে গেল আমার টি টেবিল। আপনারা ডাইনিংও এমন করে তৈরি করতে পারেন, শুধু সাইজটা একটু বড় করে নেবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী 3D Max ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।